নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি? বিডিও অফিসে এই ৩টি কাগজ জমা দিলেই ব্যাংকে ঢুকবে ৩,০০০ টাকা। পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। আপনারা সবাই জানেন যে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে। গত ১ জুলাই অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা ঢুকেছে। শুধু তাই নয়, এই জুলাই মাসে ২ তারিখ, ৩ তারিখ এবং আজ জুলাই মাসের ৪ তারিখ অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে। কিন্তু এখনও অনেক মা বোন আছেন যারা এই প্রকল্পের আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত একটি টাকাও ব্যাংক অ্যাকাউন্টে পাননি। কেন টাকা পাননি? আপনি যখন আপনার স্ট্যাটাস চেক করছেন তখন হয়তো সেখানে রিজেক্ট বা অন্য কোনো সমস্যা দেখাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তবে কিভাবে মাত্র ৩টি জরুরি কাগজ আপনার নির্দিষ্ট বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে জমা দিলেই আপনার আটকে থাকা ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে তথ্যটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই একটা বড় ভুল ধারণা আপনাদের মন থেকে দূর করে দিই। অনেকে ভাবছেন যে শুধু জুলাই মাসের ১ তারিখই টাকা দেওয়া হয়েছে, আর যারা পাননি তারা বোধহয় এই মাসে আর টাকা পাবেন না, একেবারেই সামনের মাসেই পাবেন। এমনটা কিন্তু নয়, এটা একদমই আপনাদের ভুল ধারণা। প্রকৃত বিষয় হলো, যাদের ভেরিফিকেশন বা নথিপত্র যাচাইয়ের কাজ আস্তে আস্তে সম্পন্ন হচ্ছে তাদের অ্যাকাউন্টে কিন্তু ২ তারিখ, ৩ তারিখ এবং আজ ৪ তারিখে টাকা পাঠানো হচ্ছে। অর্থাৎ টাকা দেওয়ার প্রক্রিয়াটি কিন্তু প্রতিনিয়ত চলছে, তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। কিন্তু সমস্যা তখন যখন আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করছেন এবং দেখছেন যে আপনার ফর্মটি কোনো কারণে রিজেক্ট বা বাতিল করে দেওয়া হয়েছে। এবার আসি যে আপনি কিভাবে বুঝবেন আপনার ফর্মের কি অবস্থা। এর জন্য আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট, যেটি রয়েছে socialregistry.wb.gov.in, আপনি এই ওয়েবসাইট না লিখলেও আপনি সরাসরি গুগলে যদি অন্নপূর্ণা ভান্ডারের পরিবর্তে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস লেখেন, প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সবার ফার্স্টে সেটিতে ক্লিক করলে ওটাই হচ্ছে অন্নপূর্ণা যোজনার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, শুধুমাত্র নাম পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোড এবং ওটিপি সাবমিট করলেই আপনার অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে। আপনারা স্ক্রিনেও সেটি দেখতে পাচ্ছেন। এবার সেখানে আপনি ৩টি জিনিস দেখতে পেতে পারেন: আন্ডার প্রসেস, পেমেন্ট ফেল্ড, রিজেক্টেড। অর্থাৎ যদি আপনার স্ট্যাটাসে আন্ডার প্রসেস দেখায় তবে আপনার কিছু করার দরকার নেই, আপনাদের কোনো অফিসে যাওয়ারও প্রয়োজন নেই। এর মানে হলো আপনার ফর্মটি যাচাই করা হচ্ছে, এটি অ্যাপ্রুভ হলেই ১-২ দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। অনেকের দেখাচ্ছে যে পেমেন্ট ফেল্ড। যদি পেমেন্ট ফেল্ড দেখায় তবে তার মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে, যেমন ডিবিটি লিঙ্ক না থাকা, আধার কেওয়াইসি না হওয়া বা নামের বানানে ভুল থাকা। এগুলি ব্যাংকে গিয়ে আগে ঠিক করতে হবে, তাহলে আপনার এই পেমেন্ট ফেল সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর যদি আপনার স্ট্যাটাসে সরাসরি রিজেক্টেড বা বাতিল লেখা থাকে তার মানে আপনার ফর্ম কোনো ভুল ত্রুটি ছিল। আর এই রিজেক্ট হওয়া মা বোনেদের জন্যই বিডিও অফিসে ৩টি কাগজ জমা নেওয়া হচ্ছে। এবার আপনাদের যে সমস্ত ভুল সেগুলি সামান্যতম ভুল। কেউ ট্যাক্স পেমেন্ট করেন না, সেটি না করার বদলে হ্যাঁ করেছেন। কেউ স্বামীর টাইটেল লিখতে গিয়ে ভুল করেছেন। কেউ বা নিজের ছেলের যে স্কুলে পড়ার বিবরণ সেটি ভুল করেছেন। কেউ বা প্যান কার্ডে নাম্বার লিখতে ভুল করেছেন। কেউ বা আপনার নিজস্ব যে টাইটেল সেটি লিখতে ভুল করেছেন। অ্যাড্রেস বিভিন্ন ডকুমেন্টে বিভিন্ন রকম, অর্থাৎ আধার কার্ডে একরকম, ভোটার কার্ডে একরকম। এই সমস্ত ক্ষেত্রেও আপনাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক যে ফর্ম রিজেক্ট যাদের হয়েছে আপনাকে বিডিও অফিস বা পৌরসভা অফিসে গিয়ে কোন 3টি কাগজ জমা দিতে হবে। প্রথম কাগজ, আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে স্ট্যাটাস চেক করেছেন, যেখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং রিজেক্টেড লেখাটি দেখতে পাচ্ছেন, সেই পেজের একটি প্রিন্ট আউট ডাউনলোড করা কপি আপনারা নিয়ে যাবেন। দ্বিতীয় কাগজ হলো আপনার আসল আধার কার্ডের জেরক্স কপি। মনে রাখবেন, আধার কার্ডের তথ্য যেন স্পষ্ট থাকে।
তৃতীয় জিনিস, আপনি ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার বা মোবাইল ফোনটি সাথে করে নিয়ে যাবেন। আপনি যদি ব্লকের আওতাভুক্ত হন তবে বিডিও অফিসে যাবেন, আর শহরের বাসিন্দা হলে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা অফিসে গিয়ে এই কাগজগুলি জমা দেবেন। তারা আপনার ফর্মটি পুনরায় ভেরিফিকেশন করবে এবং বাতিল হওয়া ফর্মটিকে আবার আন্ডার প্রসেসে নিয়ে আসবে। আর ভেরিফিকেশন সফল হলেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, জানিয়ে অনেকেই প্রশ্ন করছেন। অনেকেই জুন মাসের 5 তারিখ বা 7 তারিখে ফর্ম জমা দিয়েছেন, তাও টাকা পাননি। ভেরিফিকেশন না হলে টাকা পাওয়া সম্ভব নয়। এই ফর্ম ফিল আপ এবং যাচাইয়ের প্রক্রিয়া প্রায় 3 মাস ধরে চলবে, তাই তাড়াহুড়ো বা অধৈর্য হবেন না। অনেকে আবার ভাবছেন আমার ফর্ম তো রিজেক্ট হয়ে গেছে, তাহলে আমি অন্য একটা মোবাইল নম্বর দিয়ে নতুন করে আবার ফর্ম ফিল আপ করি। এই ভুলটি ভুলেও করবেন না, কারণ আপনি মোবাইল নম্বর বদলালে আপনার আধার ভোটার কার্ডের নম্বর তো একই রয়েছে। যখনই আপনি নতুন করে ফর্ম সাবমিট করতে যাবেন, স্ক্রিনে দেখাবে অলরেডি রেজিস্টার্ড, অর্থাৎ নতুন করে আবেদন করা যাবে না। যদি ভবিষ্যতে ওয়েবসাইটে এডিট বা সংশোধনের অপশন দেয় তবেই আপনি এটি নিজে করতে পারবেন। তবে এই মুহূর্তে ব্লক অফিস বা বিডিও অফিসে স্যাররাই এই সমস্যার সমাধান করতে পারছেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাবার কারণ এবং সমাধান আপনাদের সহজ ভাষায় বোঝাতে পারলাম। আপনাদের স্ট্যাটাসে এখন কি দেখাচ্ছে তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিত সমস্ত মা বোন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে তারাও এই সমস্যার সমাধান করতে পারেন। এবং আপনার যে সমস্ত ছোটোখাটো ভুল ত্রুটি হয়েছে, অর্থাৎ টাইটেল লিখতে বা ফর্মের সঙ্গে আপনার ডকুমেন্টে যে সমস্ত তথ্য রয়েছে সেখানে আপনারা ছোটোখাটো কিছু ভুল করেছেন, অর্থাৎ ফর্মে এক তথ্য এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডে আরেক তথ্য, এই যে মিসম্যাচ হওয়ার জন্য আপনাদের ফর্ম বেশিরভাগ ক্ষেত্রেই রিজেক্ট করা হয়েছে। বা আপনাদের যে পাকা বাড়ি, 4 চাকা, এগুলি অনেকে সৎভাবে হ্যাঁ করেছেন, সেক্ষেত্রেও আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করা হয়েছে। তো আজকের এই পর্যন্ত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এইরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এক ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।